হ্যালো এভরিওয়ান, আজকে আমি যেই বিষয়ে ভিডিও বানাতে চলেছি সেটা হলো দুর্গাপূজায় ট্রাভেল করার জন্য একটি রুট। তো আমরা সবাই বন্ধুদের সাথে পুজোর সময় ঘুরতে বেরোই বা আমার সাথে ঘুরতে বেরোই। তো আমাদের যে মেইন প্রবলেমটা হয় সেটা হলো আমরা ঘুরতে তো বেরিয়ে যাই, কিন্তু আমরা একটা সিস্টেমেটিক্যালি যে ঘুরবো তার জন্য একটা প্ল্যান দরকার, রাইট? তো সেই প্ল্যানটা আমরা করে উঠতে পারি না। তো কখনো আমরা দেখবো সাউথের দিকে অনেক ঠাকুর আছে, তো আমরা পরপর যদি প্ল্যান করে যাই আমাদের টাইমটা অনেক কম লাগে, এবং টাইমটা কম লাগার জন্য আমরা অনেক বেশি ঠাকুর কভার করতে পারি। আমরা জানি যে কলকাতাতে পুজোর সময় কীরকম ভিড় হয়, রাস্তায় জ্যাম হয়। এছাড়াও প্রত্যেকটা পুজোর সময় যে একটা পুজো থেকে আরেকটা পুজো যখন যাচ্ছি, সেখানে আমাদের গাড়ি পার্কিং, যদি গাড়ি কেউ নিয়েও যায়, গাড়ি পার্কিং এমন জায়গায় করা হয় যেটা মণ্ডপের থেকে অনেক দূরে। তো এই প্রবলেমগুলো তো আছেই। এর মধ্যে যদি আমরা ঠিক কোনো রাস্তা না চিনি এবং আমরা যদি রাস্তা ভুলভাল প্ল্যানিং করি, তাদের গিয়ে টাইমটা আরও বেশি লাগে। তো আমরা পুজো যেখানে ধরে নাও 4 ঘন্টার মধ্যে আমরা 5-6টা ঠাকুর কভার করতে পারবো, সেখানে যদি আমাদের প্ল্যানিং ভুল থাকে, হয়তো একদিন ইভিনিংয়ে আমরা বেরোলাম সন্ধ্যে 6টায়, রাত্রি 12টা অবধি ঘুরলাম, দেখলাম এতক্ষণের মধ্যে আমরা হয়তো 2-3টি ঠাকুর কভার করতে পেরেছি। তো যাতে সেই প্রবলেমগুলো না হয়, আমি তোমাদের সাথে কয়েকটা রুট প্ল্যান আজকে শেয়ার করছি। রুট প্ল্যানগুলো তোমরা দেখে নাও। আমি ম্যাপের মধ্যে যতখানি পসিবল এডিট করে পুট করার চেষ্টা করেছি, অ্যানিমেট করে। এবং কোন পুজো, যেই পুজোগুলো আমি মার্ক করেছি ধরে নাও, তো সেই পুজোর ম্যাপের মার্কিংয়ের সঙ্গে সঙ্গে আমি পুজো একটা করে ছবি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের দেখে মোটামুটি তোমরা ডিসাইড করতে পারো তোমরা যাবে কি না। যদি একটা ছবি দেখে বোঝা যায় না, তাও আমি ট্রাই করেছি। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, এবং হেল্প হলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ওটা তো বলার দরকার পড়ে না, আমরা জানি তোমরা ভালো লাগলে নিশ্চয়ই করে দেবে। তো চলো আমি স্ক্রিনে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিনে তোমাদের শেয়ার করে আমি দেখাচ্ছি জিনিসটা। পঞ্চমের দিন প্রথমে আপনারা চেষ্টা করতে পারেন বেলগাছিয়া মেট্রো যে রয়েছে, বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে আপনারা 30D, 79B এসব বাস ধরতে পারেন। ধরার পরে আপনারা চলে যেতে পারেন বেলগাছিয়া মেট্রো থেকে দমদম পার্ক। দমদম পার্কে ভারত চক্র এবং তরুণ দল এবং তরুণ সংঘ, এই 3টে ঠাকুর দেখার পর আপনারা শ্রীভূমি চলে আসবেন। শ্রীভূমি চলে আসার পরে আপনারা সেদিন যেহেতু ছুটি থাকে না, তো আপনারা ডেটে এন্ড করতে পারেন। নেমে যান। বেলগাছিয়া মেট্রো থেকে নেমে দেখে নিন বেলগাছিয়া সাদা রঙের পুজোটা। দেন চলে যান টালার দিকটায়। টালা প্রত্যয়, টালা বারোয়ারি আর টালা পল্লীর মতো পুজোগুলো দেখে নিন। টানাপল্লী থেকে বাগবাজার সার্বজনীন মাত্র 3 কিলোমিটার দূরে, ওটাও মিস করবেন না। আর বাগবাজার সার্বজনীনের কাছেই রয়েছে জগৎ মুখার্জি পার্কের পুজোটা। ওখান থেকে অটো বা বাস নিয়ে যদি একবার সিকদার বাগানের পুজোটায় চলে আসেন, দেন ওখান থেকে 1 কিলোমিটারের মতো হাঁটলেই হাতিবাগান সার্বজনীন, হাতিবাগান নবীনপল্লী, নলিন সরকার স্ট্রিট, নর্থ দিদারা, এই কটা পুজো দেখলেই ষষ্ঠীর দিনের ঘোরাতে ঈদ টানতে পারি। সপ্তমীতে ঠাকুর দেখা শুরু করুন শোভাবাজার মেট্রো থেকে। ওখান থেকে 5 মিনিট হাঁটলেই রয়েছে শোভাবাজারের বিখ্যাত রাজবাড়ির পুজো। শোভাবাজার রাজবাড়ি থেকে পাড়ি দিন গঙ্গার দিকটায়। ওখানে 4 কিলোমিটার মতো হাঁটলেই আপনি দেখতে পারবেন কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, হাটখোলা গোসাইপাড়া সার্বজনীন, আড়িটোলা সার্বজনীন, আড়িটোলা যুবকবৃন্দ এবং বিনিয়াটোলা সার্বজনীনের মতন বিখ্যাত নর্তের পুজোগুলো। সবকটাই পরপর আছে এখানে। বেনিয়াটোলা দেখা হয়ে গেলে সোজা চলে যান 4 কিলোমিটার দূরে থাকা কাশীপুর স্টেনে। এই কটা দেখে সপ্তমী এন্ড করুন। অষ্টমীতে মেট্রো করে চলে যান কালীঘাট মেট্রো থেকে। শুরু করুন চেতলা অগ্রণী দিয়ে। তারপর দেখে নিন বাদামতলা আসার সঙ্গ, 66 পল্লীর পুজোগুলো। সেখান থেকে চলে যান একটাই এভারগ্রিন বাস বা অটো, যাতে খুঁজে যেতে পারেন, কোনো চাপ নেই। এখানেই আশেপাশে রয়েছে সিঙ্গি পার্ক, ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল ও হিন্দুস্তান পার্ক এবং হিন্দুস্তান ক্লাব আর দেশপ্রিয় পার্কের পুজোগুলো। ম্যাপে আমি এগুলো মার্ক করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এগুলো থেকে ফিরে আসুন কালীঘাট মেট্রোয়। ওখান থেকে বাস বা অটো নিয়ে 1 কিলোমিটার গেলেই আপনি দেখতে পাবেন মদিয়ারি আর শিব মন্দিরের পুজো দুটো। যদিও এই কটা কভার করতে অনেকটা সময় এবং এনার্জি চলে যাবে, তবুও যদি ইচ্ছা হয় অজয় সংগতি বা হরিদেবপুরের 61 পল্লী, এগুলো দেখে নিতে পারেন, বা সূর্য সঙ্গের দিকটাও যেতে পারেন যদি আপনার টাইম আর এনার্জি পারমিট করে। তো নবমীতে সকাল সকাল বেরিয়ে হাজরা মানে যতীন দাস পার্কের মেট্রো স্টেশনে নেমে পড়ুন। সেখানে হাজরা পার্ক, বকুলবাগান সার্বজনীনের ঠাকুর দেখে ঢুকে পড়ুন কালীঘাটের দিকটায়, যেখানে আপনি কালীঘাট মিলন সংঘ, কালীঘাটের শ্রী সংঘ এর ঠাকুরগুলো দেখতে পারবেন। এরপর চলে যান ভবানীপুরের দিকে। ওখানে ভবানীপুর সার্বজনীন, ভবানীপুর স্বাধীন সংঘ, পদ্মপুকুর, 68 পল্লী আর রূপচাঁদ মুখার্জির ঠাকুরগুলো দেখে নিন। এরপর সন্ধ্যেবেলায় যেটুকু সময় পারবেন চলে যান ম্যারাপ স্কোয়ারে। 8টা গান দিয়ে সন্ধ্যা কাটিয়ে ডিনার করে বাড়ি গিয়ে রেস্ট করুন।
আপনারা জানেন এখন কার্নিভালের সব বড় পুজোগুলোই অলমোস্ট যায়, তাই দশমীতে ভাসান হয় না বড় পুজোর অনেকগুলোই। তাই দুপুর দুপুর বেরিয়ে দশমীর দিন গিরিশবাগ মেট্রো স্টেশনে চলে যায়। সেখানে নেমে চালতা বাগান আর সিমলা ব্যায়াম সমিতির ঠাকুরগুলো দেখে নিন, দেন চলে যান চোর বাগানে। তারপর মোহাম্মদারি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক আর সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখার পর সময় থাকলে বাবুঘাটে চলে যান মাতৃপ্রতিমা নিরঞ্জন দেখতে। ভিডিওর শেষে আপনাদের সুবিধার জন্য মেট্রো রুটটা একবার শেয়ার করে দিলাম যারা জানেন না, এবং মেট্রো রুটের টাইমিংগুলো শেয়ার করে দিলাম যাতে আপনারা দেখতে পান যে কোন দিন কোন টাইমে কখন মেট্রো চলছে এবং এক্সট্রা মেট্রো কখন কখন দেওয়া হয়েছে।